বাসি হইলেও ফলে। বর্তমান সরকারের উপদেষ্টারা উনার কথা শুনেন এবং মানেন। দুইটা উদাহরণ দেই। নাম্বার 1, কয়দিন আগে যখন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলো, তখন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা রাত 3টার সময় সংবাদ সম্মেলন করছিলেন। সেই 3টার সময় সংবাদ সম্মেলন করে উনি হাস্যরসের জন্ম দিছিলেন। এর পরবর্তীতে এক ভিডিওতে পিনাকি দাদা স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলছিলেন, গভীর রাতে প্রেস কনফারেন্স ডেকে আলগা সিরিয়াসনেস না দেখায় রাতেই যদি টহল দল নিয়ে ঢাকার এলাকায় যাইতেন, কালকেই সে পরিস্থিতি পাল্টে যেত। আমি নিজে যদি ষষ্ঠ উপদেষ্টা হইলামিনি, তাইলে গাড়ি ভর্তি করিয়া ওই দিনই খাবার পানীয় নিয়ে প্রত্যেকটা টহল দলের সাথে দেখা করতাম, তাদের উৎসাহ দিতাম, সারা রাত ঢাকার রাস্তায় চষে বেড়াতাম, নাগরিকদের সাহস দিতাম। সকালে ফজরের নামাজের সময় একটা মসজিদের সামনে দাঁড়ায় থাকতাম, মুসল্লিরা আসতো, তাদের সালাম দিয়া কুশলাদি জিজ্ঞেস করতাম। যতদিন আইন শৃঙ্খলা ঠিক না হয় ততদিন এই কাজ করতাম। প্রত্যেকটা নাগরিক নিরাপদ বোধ না করলে আমি ঘুমাইতে যাইতাম না। এর পরবর্তীতে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু পিনাকি দাদার কথা শুনে ঢাকা শহরের থানাগুলো ভিজিট করা শুরু করছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা সেই কাজ কিন্তু এখনো চলমান।